র্যাব, পুলিশ ও আনসারের নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নতুন রঙের পোশাক নির্ধারণ করা হয়। পর্যায়ক্রমে বাহিনীগুলোর সদস্যদের নতুন পোশাক দেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, পোশাকের সঙ্গে সঙ্গে সদস্যদের মন মানসিকতারও পরিবর্তন হতে হবে। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। ১৫ বছরের শাসনামলে ক্ষমতা পাকাপুক্ত করতে দমন পীড়নে পুলিশ র্যাব বাহিনীকে ব্যবহার করেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। সর্বশেষ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করায় বাহিনীর প্রতি মানুষের তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। পট পরিবর্তনের পর পুলিশ সংস্কারের পাশাপাশি পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। এমন বাস্তবতায় সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় বিভিন্ন পোশাকে 18 জন পুলিশ, র্যাব ও আনসার সদস্য বৈঠকে প্রবেশ করে। যাচাই বাছাই শেষে পুলিশের জন্য বাদামি, র্যাবের জন্য জলপাই আর আনসার সদস্যদের জন্য গোল্ডেন হুইট কালার চূড়ান্ত হয়। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা সিলেক্ট করা হয়েছে। একসাথে তো সবাইরে পড়া যাবে না, যেহেতু এই জিনিসগুলি যে সময় ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হয়। 15 বছরে তাদের যে ধরনের ট্রেনিং ছিল তাদের ট্রেনিংয়ের ধরনও চেঞ্জ করতে হবে। তাদের এইগুলি তো করার জন্য আপনাকে সময় দিতে হবে। উপদেষ্টা বলেন, শুধু পোশাক নয়, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানসিকতা ও পরিবর্তনের প্রয়োজন। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। নতুন পোশাকে বড় ধরনের অর্থ সংকুলান হবে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ধারাবাহিকভাবে পরিবর্তন হলে প্রভাব পড়বে না। না, এটা বড় ধরনের টাকার সংকুলন হবে না। ওই নর্মাল ড্রেস যে সময় হতে থাকছে না, এই আস্তে আস্তে এইভাবে আমরা করে দিব। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।